আচ্ছা, আমরা আহ, যখন 12,000 ফিটে ছিলাম, সেটা হচ্ছে কালিজার ক্যাম্প। তো 12,000 ফিটে যখন ছিলাম তখন আমরা সেদিন ওই 12টার মধ্যে ক্যাম্পে পৌঁছে যাই, দুপুর 12টা। তো ওয়েদার খারাপ হতে থাকে। আমরা অ্যারাউন্ড 7টার সময় ডিনার করে 7:30টার মধ্যে শুয়ে পড়ি। তো তারপরে হঠাৎ করে ঘুম ভাঙে রাত্রেই ওই 1:30-2টো নাগাদ। সেখানে আমি ফিল করি যে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছিল, মোটামুটি 60 to 70 কিলোমিটার পার আওয়ার বেগে হাওয়া দিচ্ছিল। তো এবার আমি সাডেনলি ফিল করি যে ক্যাম্পের চারিদিকে কেউ একটা সার্কেল করছে, আর সেটা খুব দ্রুত গতিতে করছে। আর ক্যাম্পের দুদিকে কেউ একটা স্ক্র্যাচ করছে সামহাও। তো আমার প্রথমে ফিল হয় যে এটা মনে হয় হাওয়ার শব্দ, কিন্তু এটা চলতে থাকে। আমি হেড টর্চটা ওটা জ্বালাই। হেড টর্চটা জ্বালানোর পরে কিছুক্ষণের জন্য ওটা বন্ধ হয়। তারপরে যখন আবার হেড টর্চটা অফ করলাম তখন আবার ওটা স্টার্ট হয়। তো এরকম করে চলতে থাকে। এরকম চলতে থাকে, আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাই, কিন্তু উত্তিও জেগেছিল সারা রাত, ওর নাকি ঘুম হয়নি। তো এরকম একটা অ্যাক্টিভিটি পরে, ওটা পরের দিন সকালে উঠে সবাইকে যখন জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এরকম অ্যাক্টিভিটি এখানে হয় কারণ এখানে কয়েকটা সুইসাইডাল কেস হয়েছে। আর দুজন নাকি মারাও গেছে, যাদের বডি ডিকম্পোজড অবস্থায় ডিসকভার করা হয়। সিকিম গভর্নমেন্ট নাকি এয়ার লিফট করে নিচে নিয়ে আসে ওদেরকে। তো এরকম একটা অ্যাক্টিভিটি। আর ওখানে ওয়াইল্ড লাইফ থাকার কোনো সম্ভাবনা নেই। ওয়াইল্ড লাইফ বলতে ওখানে শুধুমাত্র ইয়াক ছিল। এবার ইয়াক জেনারেলি সার্কেল করবে না। ইয়াক যদি ইয়াক ইয়াক জেনারেলি মানুষের থেকে দূরেই থাকে, ইয়াক খুব একটা অ্যাটাক করে না ওদেরকে যদি না কিছু বলা যায়। তো এরকম একটা অ্যাক্টিভিটি ছিল ওখানে, কোনো এনিমাল এনিমালও ছিল না। তো আমাদের অনুমান যে এরকম একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছিল ব্যাপারটা। ব্যাপারটা রোমহর্ষক। আমি পার্সোনালি এরকম কোনো ফেস করিনি, আমারও ভয় লেগেছিল সামহাও। মানে টেন্টের ভেতরে থেকে, মানে চেন টেনে যে টেনটা খুলবো সেই সাহসটুকু হয়নি আমার। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার আমরা পরে বুঝতে পারি, উত্তিও উত্তিওর আমি এক টেন্টে ছিলাম। তো উত্তিও নাকি ব্যাপারটা ফিল করেছে যে কে নাকি চেন টানছে। এবার টেন্টের দুদিকে দুটো চেন ছিল, মানে একদিকে দুটো করে চেন ছিল, টোটাল 4টে চেন। তো চেন নাকি কে টানছে, এবার আমি চেন টানার আওয়াজ কিন্তু পাইনি। তো এটা এখানে একটা ডিসক্রিপেন্সি আছে। ও কোথা থেকে চেন টানার আওয়াজ পেলো আমি পাইনি, আমি হয়তো সে সময় ঘুমিয়ে গেছিলাম। কিন্তু এরকম চেন টানার একটা অ্যাক্টিভিটি এসছে নজরে।